হ্যালো গাইস, দেখো আমরা লামডিং যাচ্ছি। আমার দুই ছেলেকে নিয়ে আমি যাচ্ছি। আমাকে বাসে উঠিয়ে দিয়েছে, তারপরে বর আবার আমাকে আনতে যাবে। দেখো লামডিং এর রাস্তাটা দেখতে খুবই সুন্দর, ভালো লাগে। দিদির বাড়িতে গিয়ে পৌঁছে গেলাম। বাচ্চারা ভাত খাচ্ছে, দিদি অনেক কিছু রান্না করেছে আমাদের জন্য। বোন যাবে দিদির বাড়িতে, গিয়েছি দিদির বাড়িতে। হ্যালো বন্ধুরা, দেখো আমি লামডিং আসছি। লামডিং শীতলা মন্দির দেখাবো তোমাদেরকে, কি সুন্দর মন্দির। শীতলা ঠাকুরটা খুবই সুন্দর, শীতলা মা। আমরা ভিতরে যাচ্ছি দর্শন করতে। লামডিং এ প্রত্যেক বছর শীতলা পূজা হয়। দিদি বলে যেতে, কিন্তু যেতে পারি না, ছেলেদের স্কুল থাকে। স্কুল বন্ধ দিয়েছিল, তার জন্য দিদির বাড়িতে ঘুরে আসলাম। লামডিং এর স্টেশনটা খুবই সুন্দর দেখতে। আগে এরকম ছিল না, এখন নতুন করে বানাচ্ছে, আরো কাজ হচ্ছে। দিদি, জামাইবাবু, ভাগ্নি সবাই একসাথে সন্ধ্যার সময় ঘুরতে বেরিয়েছিলাম। এখন জামাইবাবু বলছে নতুন একটা রেস্টুরেন্ট খুলেছে, ওখানে নিয়ে যাবে। ভালো লেগেছে স্টেশনটা দেখে, অনেকদিন পরে গিয়েছিলাম যে। যে রেস্টুরেন্টটা খুবই সুন্দর, নতুন করে বানিয়েছে। এটা হাই রোডের সামনে। সন্ধ্যার সময় নিয়ে গিয়েছিল আমাদেরকে। এখানে এটা বার্ড সাইডটা নতুন করে বানিয়েছে। এত মানুষজন নেই, কিন্তু একটা বার্থডে পার্টি হচ্ছিল ভিতরে এক সাইডে, আর আমরা এক সাইডে বসেছিলাম। খুব সুন্দর করে সাজিয়েছে। জামাইবাবু বন্ধু আরো কয়েকজন মিলে করেছে আর কি। জামাইবাবু নিয়ে গেছে। এখানে সেলফি ফটো ওঠানোর জন্য জায়গা করে দিয়েছে। দিদি, জামাইবাবু, ভাগ্নে, আমার ছেলেরা সবাই একসাথে এসেছি। আমরা ঘোরাফেরা করতে খুবই ভালোবাসি। এখানে বসে খাওয়ার জায়গাটা, ওই জায়গাটাও খুবই সুন্দর, খুব সুন্দর করে সাজিয়েছে। মানুষ খুব বেশি ছিল না। সন্ধ্যার কিছু খাওয়া নিয়েছি, ছেলেদের জন্য জুস নিয়েছি। খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে আসলাম আবার দিদির বাড়িতে। বর আনতে গিয়েছিল আমাদেরকে। পরের দিন আবার এসে পড়বো সকাল সকাল। দিদি ভাই, জামাইবাবু, দেখো ছোট ছেলে জুস খাচ্ছে। তারপরে সকালবেলা বেরিয়ে গেছি, খুব সকালেই বেরিয়েছি, কেন কি দোকান আছে, দোকান আসবে। রাস্তাতে বৃষ্টি হচ্ছিল, লামডিং এর রাস্তায় বৃষ্টি ছিল। ফাইনালি ঘর এসে পৌঁছে গেছি। যদি আমার ছোট্ট ব্লগটা ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিবে। বাই বাই বন্ধুরা, ভালো থেকো তোমরা, সুস্থ থেকো।